দর্শক, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে দুইটি পাপ করলে তাহাজ্জুদ নামাজেও দোয়া কবুল হবে না সেই বিষয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। দোয়া কবুল সম্পর্কিত যতগুলো হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে তাহাজ্জুদ নামাজের সময় দোয়া কবুল সম্পর্কে। কিন্তু এমন দুইটি পাপ রয়েছে, এগুলো যদি কেউ করে বা তার পেছনে যদি কেউ সম্পর্ক রাখে তাহলে তাহাজ্জুদ নামাজের সময়ও তাদের দোয়া কখনো কবুল হবে না। নাউজুবিল্লাহি মিন জালিক। আমাদের মধ্যে অনেক ভাই বোন আছেন যারা দীর্ঘদিন যাবৎ দোয়া করতেছেন এবং বিশেষ করে তারা তাহাজ্জুদ নামাজের সময়ও দোয়া করতেছেন, কিন্তু তাদের দোয়া কবুল হচ্ছে না। হতে পারে এই দুইটি পাপের সাথে তাদের সম্পর্ক আছে, যার কারণে হয়তোবা তাদের দোয়া কবুল হচ্ছে না, আল্লাহ তাআলা কবুল করতেছে না। প্রিয় দর্শক, আজকে এই পাপ দুইটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে তাহাজ্জুদ নামাজের সময় দোয়া কবুল সম্পর্কে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেই গুরুত্বপূর্ণ হাদিসগুলো নিয়ে। তাহাজ্জুদ নামাজের সময় দোয়া কবুল সম্পর্কে বেশ কয়েকটি হাদিস বর্ণিত রয়েছে এবং সবগুলো হাদিসের বাব অর্থ প্রায় একই রকম। প্রথমে যে হাদিসটি উল্লেখ করব সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রাত্রি যখন অর্ধেক হয়ে যায় তখন আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হয়, যে যা চায় মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে তাই দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রির মধ্যে এমন একটি সময় আছে, সেই সময় যদি বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান রব তাকে তাই দিয়ে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি রাত্রের বেলায় অজু অবস্থায় ঘুমায় এবং জিকির করতে করতে ঘুমায় এবং হঠাৎ করে যদি রাত্রির কোনো একটা সময় তার হঠাৎ ঘুম ভেঙে যায়, শুনবেন কি বলতেছে, আর সে সময় সে যদি একটি নির্দিষ্ট একটি দোয়া আছে সেই দোয়াটি পড়ে যদি আল্লাহর কাছে কিছু চায় তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে সেটা দান করবেন। নির্দিষ্ট সে দোয়াটি আমি উল্লেখযোগ্য করছি আপনাদের সাথে এবং আপনারা চাইলে মুখস্থ করে নিতে পারেন। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ। এই হচ্ছে দোয়াটি। আবার বলতেছি, খেয়াল করে শুনবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাত্রের বেলায় যদি অবস্থায় এবং জিকির করতে করতে ঘুমান আর রাতে যদি কোনো অংশে ঘুম ভেঙে যায় তাহলে ঘুম থেকে উঠার পরে বিছানাতে বসে বসে বা শুয়ে শুয়ে দোয়াটি পাঠ করে যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চান, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করেন, তাহলে আল্লাহ তাআলা তাকে সেটা দিয়ে দিবেন, আপনাকে সেটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এবার আমি সেই হাদিসটি বলবো যেই হাদিসটির জন্য এই ভিডিওটি বানানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
রাত্রির শেষ তৃতীয়াংশ বাকি থাকতে আল্লাহ তাআলা দুনিয়াবি আসমানে নেমে আসেন এবং নামার পরে তিনি বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, কে এমন আছো আমার কাছে চাইবে, আমি তার চাওয়া পূরণ করব। কে এমন আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। কেউ এমন আছো কি যে আমার কাছে দোয়া করবে, আমি আল্লাহ তার দোয়া কবুল করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। কেউ এমন আছো কি যে অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, রুজির সংকটে ভুগতেছ, আমার কাছে চাইবে, আমি আল্লাহ তাকে সেটা দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাকেন রাতের শেষ তৃতীয়াংশে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময়ে আল্লাহ তাআলা দুই শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল করেন না। তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। এক নম্বর হচ্ছে যারা জেনার সঙ্গে সম্পর্ক থাকে। দুই নম্বর হচ্ছে মানুষের কাছে অবৈধভাবে ট্যাক্স আদায় করে, সাদা আদায় করে। নাউজুবিল্লাহ। যেখানে তাহাজ্জুদ নামাজের সময় দোয়া কবুল সম্পর্কে একাধিক হাদিস বর্ণিত হয়েছে এবং সবগুলো হাদিসের বাব অর্থ প্রায় একই রকম, অর্থাৎ মধ্যরাত্রির পর থেকে ফজরের আজান পর্যন্ত এই সময়টি গুরুত্বপূর্ণ সময়, ফজিলতপূর্ণ সময়, মহাত্মপূর্ণ সময়। কত যে মানুষের জীবন পরিবর্তন হয়েছে, কত মানুষের চাওয়া পাওয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন, কত মানুষের যে দুঃখ কষ্টকে আল্লাহ তাআলা সারা জীবনের জন্য দূর করেছেন এই তাহাজ্জুদের সময়ে। কিন্তু দুই শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা তাহাজ্জুদের সময়ও কবুল করবেন না। এ দোয়া কবুলের সময়ও তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না, যতক্ষণ না তারা তওবা করবে, ফিরে আসবে আল্লাহ তাআলার কাছে, তওবা করে ক্ষমা চাইবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে আল্লাহ তাআলা কবুল করবেন না। তাদের কোনো দোয়া আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। তো আমাদের উচিত তওবা করা, ফিরে আসা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যদিও আল্লাহ তাআলা নিজেই সেই সময় দুনিয়াবি আসমানে নেমে আসেন এবং দোয়া করার জন্য বান্দাদেরকে ডাকেন যে তোমরা এসো এবং আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দেব, কিন্তু দুই ধরনের মানুষের দোয়া সেই সময়ও কবুল হবে না। আর সে দুই ধরনের মানুষ হচ্ছে কারা? তওবা করা উচিত। এক নম্বরে হচ্ছে যাদের সম্পর্ক জেনার সঙ্গে এবং যারা অবৈধভাবে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে, ট্যাক্স আদায় করে, টাকা আদায় করে, মানুষকে ধোঁকা দেয়, এক কথায় মানুষের সম্পদকে আত্মসাৎ করে, লুটপাট করে, মানুষের উপর জুলুম করে তাদের সম্পদকে তারা আত্মসাৎ করে। এবং এই আত্মসাৎ এবং লুটপাট সম্পর্কিত যতগুলো গুনাহ আছে, সব গুনাহগুলোই কিন্তু এর অন্তর্ভুক্ত। এবং জেনা সম্পর্কিত যতগুলো গুনাহ আছে, সব গুনাহগুলোই কিন্তু এর অন্তর্ভুক্ত। যেমন প্রেম, অবৈধ সম্পর্ক, এই সমস্ত গুনাহগুলো কিন্তু এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেমনভাবে আপনার সঙ্গে যার বিয়ে জায়েজ আছে, তার সঙ্গে কথা বললে কিন্তু আপনার গুনাহ হবে। অর্থাৎ যাদেরকে আপনি বিয়ে করতে পারবেন না, ইসলামের বিধান অনুযায়ী তাদের সঙ্গে কথা বললে কোনো দোষের নেই, কোনো গুনাহ হবে না, তাদের সাথে কথা বলতে পারেন। কিন্তু যাদের সঙ্গে আপনার বিয়ে করা জায়েজ আছে, তাদের যে কোনো মানুষের সঙ্গে যদি আপনি কথা বলেন, তাহলে কিন্তু সেটাও এই জেনার অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন জালিক, নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ তুমি আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দাও। এবং এই ছোটখাটো কারণগুলোর জন্য হতে পারে আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করতেছেন না। এই তাহাজ্জুদ নামাজের সময়ও, দোয়া কবুলের সময়ও, যে সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করার জন্য আমাদেরকে ডাকেন, অথচ আমাদের এই দুইটি গুনাহের কারণে আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করতেছে না, আমাদেরকে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে উদ্ধার করতেছে না, আমাদের জিকিরের মধ্যে বরকত দিচ্ছে না, এ দুইটি পাপের কারণে, এ দুইটি গুনাহের কারণে। এবং সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে বর্তমান সময়ে মূলত আমরা
দোয়া করে থাকি, এই পাপের কারণেই দোয়া করি। হয়তো বা কোনো একজনকে আমরা পছন্দ করি, পছন্দ করাটা দোষের নয়, কিন্তু তার সঙ্গে দীর্ঘদিন একটি হারাম রিলেশন থাকার পরে যখন সে ছেড়ে চলে যায়, তখন আমরা আল্লাহর কাছে ফিরে আসি, তওবা করি এবং তাকে পাওয়ার জন্য আমরা মহান মালিক আল্লাহ তাআলার কাছে দোয়া করি। বিষয়টি কেমন, কি এমন হয়ে যাচ্ছে না যে ঘুরিয়ে পিছিয়ে আমরা জেনা করার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি, আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেছি জেনা করার জন্য। অনেকেই তো এমন বলেন যে না, আমি জেনা করার জন্য না, বরং আমি সেই মানুষটিকে আমার লাইফ পার্টনার হিসেবে পাওয়ার জন্য দোয়া করতেছি, আমি তাকে বিবাহ করব। কিন্তু আপনি যে একটা সময় দীর্ঘদিন যাবৎ তার সঙ্গে একটা জেনা সম্পর্ক রেখেছিলেন, তার সঙ্গে শুধু মুখের কথা বা তার সঙ্গে চোখের দেখা দেখি এটা করেননি, বরং এর চাইতে বাড়িয়ে সবচাইতে নোংরামিটা আপনি করেছেন। তারপরেও আপনি যখন দোয়া করতেছেন, তখন আপনি ধৈর্যহারা হয়ে যাচ্ছেন, আপনি হতাশ হয়ে যাচ্ছেন এবং ভাবতে থাকতেছেন যে আমার দোয়া কেন আল্লাহ তাআলা কবুল করতেছে না। তাদের জন্য আমি বলবো, এই হাদিসটি আপনি স্পষ্টভাবে আপনি শুনে নিন। আল্লাহ তাআলা মহান রব, তিনি বলেছেন যাদের জেনার সঙ্গে সম্পর্ক থাকে তাদের প্রতি এত বেশি তিনি রাগান্বিত হয়ে থাকেন, তাদের রিজিকের সংকট দিয়ে দেন, তাদের প্রতি পৃথিবীর সকল মানুষের অন্তরে নাফরাত দিয়ে দেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আর কিভাবে বললে আপনারা বুঝবেন? এখনো সময় আছে, তওবা করুন। তাদের দিকে আল্লাহ তাআলা সুনজরে ঘুরেও তাকান না, কারণ জেনা হচ্ছে পৃথিবীর মধ্যে, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম নোংরা পাপ, ভয়ঙ্কর গুনাহ। নাউজুবিল্লাহি মিন যালিক। যার কারণে আল্লাহ তাআলা সব সময় রাগান্বিত হয়ে থাকেন যারা জেনা করে, যারা ব্যভিচার করে, যারা এই গুনাহের মধ্যে নিপতিত। নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। এবং মানুষের সম্পদ অবৈধভাবে লুটপাট করা, সাদাবাজি করা, এটাও হচ্ছে একটি নিকৃষ্টতম গুনাহের কাজ। এটা জুলুম, এটা অন্যায়, এটা অবিচার, এটা গুনাহ, মারাত্মক গুনাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এখনো সময় আছে, যদি চান আপনার দোয়া কবুল হোক, তাহলে এই নোংরা পাপ, এই নিকৃষ্টতম গুনাহের কাজ ছেড়ে দিন, তওবা করুন, ফিরে আসুন। আপনি হয়তো বা বলবেন আমার জেনা সম্পর্ক ছিল, কিন্তু আমি বর্তমানে সেই সম্পর্কগুলো ছিন্ন করে দিয়েছি। কোনো কারণবশত হয়তো বা হয়ে গিয়েছে এবং সেই সম্পর্কটা পুনরায় আপনি জোড়া লাগানোর জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেছেন। আপনি একটিবার চোখ বন্ধ করে চিন্তা করে দেখেছেন কি যে আপনি কি সেই কাজগুলো আল্লাহর ভয়ে ছেড়েছেন? আপনি কি সেই কাজগুলো শুধুমাত্র আল্লাহ রাগান্বিত হন এই ভয়ে কি আপনি পাপগুলো ছেড়েছেন? আপনি ছাড়েননি। হয়তোবা পরিস্থিতির কারণে আপনি এই পাপগুলো ছেড়ে দিয়েছেন। খুব কম এমন ব্যক্তি পাওয়া যাবে যারা শুধুমাত্র আল্লাহর ভয়ে প্রেম, ভালোবাসা, অবৈধ সম্পর্ক, জেনা এবং ফরকিয়া, এই পাপগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে। কারণ এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা খুবই কঠিন। যখন কোনো একটা মেয়ে কোনো একটা ছেলের সাথে কথা বলে, তখন পৃথিবীর সমস্ত কিছু সে ভুলে যায়। তার কাছে তখন শয়তান চলে আসে, ইবলিশ শয়তান চলে আসে। নাউজুবিল্লাহি মিন যালিক। যার কারণে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। তাই আমাদের উচিত হবে এই ধরনের পাপগুলোকে আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই লজ্জায় আল্লাহ তাআলা রাগান্বিত হন, এই কারণে আমাদেরকে এই পাপগুলো ছেড়ে দিতে হবে।
এই অন্যায়গুলো ছেড়ে দিতে হবে এবং তারপরে আপনি সেই ব্যক্তিকে জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হিসেবে পাওয়ার জন্য যে দোয়া করবেন সেটাও কিন্তু শেষ করে দিতে হবে। আপনি কেন শেষ করবেন? কারণ দীর্ঘ একটা সময় ধরে আপনি আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট রেখেছিলেন, আল্লাহকে আপনি কষ্ট দিয়েছিলেন। কারণ পৃথিবীতে আর এমন কোনো পাপ নেই যেটা জিনার সমতুল্য। শিরক আছে সবচাইতে বড় গুনাহ, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা বড় গুনাহ। তারপরেও কিন্তু এটা নোংরামি নয়, এটা খারাপ নয়। এই পাপগুলো একটি মানুষ করতেই পারে, কারণ তার স্বাধীনতা আছে। কিন্তু পৃথিবীর মনুষ্যত্ব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিয়ে। জেনা নয়, অবৈধ সম্পর্ক নয়, যার কারণে আল্লাহ তাআলা সবচাইতে বেশি রাগান্বিত হন, সবচাইতে বেশি অসন্তুষ্টি হন। তাই প্রিয় দর্শক, আমরা যারা দোয়া করতেছি যে আমাদের দোয়া কবুল হোক, তারা অবশ্যই এই দুইটি পাপ সহ যে পাপগুলো আপনি করতেছেন তাগুলো থেকে বিরত থাকার চেষ্টা করুন, তওবা করুন, ফিরে আসুন। আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন, আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করুন। তাহাজ্জুদ নামাজের সময় আপনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন যে আল্লাহ, আমি এ দুইটি পাপ কখনো করব না, আমি এ দুইটি অন্যায় গুনাহ কখনো করব না। আল্লাহ, আজ তওবা করতেছি, তুমি আমাকে মাফ করে দাও। প্রিয় দর্শক, ইসলামের পথে চলুন, আল্লাহর দেওয়া আদেশ নিষেধ মেনে চলুন, নবীজির সুন্নাহ মোতাবেক চলুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আমি আশা করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি আপনার শেয়ার করে দিবেন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা সকলে আল্লাহর শুকরিয়া আদায় করুন, সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। তো আজকের জন্য এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।